গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে প্রায় 7টা বাজতে চললো। আমি এখন বেরিয়ে যাব রায়গঞ্জের উদ্দেশ্যে। কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, যেতে যেতে কথা হবে। এখন তাহলে চলো গাড়িটা স্টার্ট দিয়ে আস্তে আস্তে বেরোই। সকাল সকাল ফাঁকা রাস্তাতে গাড়ি চালানোর একটা মজাই আলাদা। এই পাশে হচ্ছে আমাদের মালদা স্টেশনের কাজ প্রায় শেষের দিকে, আর হয়তো 2-4 মাস লাগবে, তারপরে আমাদের স্টেশনটা খুব একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। আগে থেকেই ছিল, কিন্তু আর একটু ভালো জায়গায় পৌঁছাবে। দেখেছো জ্যাম, দেখেছো? দেখতে দেখতে পৌঁছে গেলাম রথবাড়িতে। এ দেখো বাস, লোকাল বাস আসা চালু করেছে, আর আমি ডান দিক দিয়ে চলে গেল হচ্ছে কলকাতা। আর এই আমি যেহেতু আমি রায়গঞ্জ যাবো, মানে শিলিগুড়ির দিকে রওনা দেবো। এই যে আমি বাঁদিকে কেটে গেলাম। এবার আস্তে আস্তে মঙ্গলবাড়ি ব্রিজ, মানে আমাদের এটা হচ্ছে মহানন্দা নদী ক্রস করছি এখন আমরা মঙ্গলবাড়ি ব্রিজ দিয়ে। দেখতে দেখতে আমরা টাউন ক্রস করে এই যে আমরা এবার এই নিচের দিকে উঠছি। এই নিচের কাছে চলে আসলাম। এই যে এবার এই নিচে উঠবো। এবার আর কোনো জ্যাম ট্যাম থাকবে না। এবার আস্তে আস্তে রায়গঞ্জের দিকে রওনা দিচ্ছি। আর এই নিচে উঠলাম বলে যে গাড়ি জোরে চলবে তা না, গাড়ি কিন্তু 80 ক্রস করবে না, কারণ 80-তে চললে গাড়ি ভালোও থাকবে, গাড়ির মাইলেজও পাওয়া যাবে, সব দিকে সেফটি। সেফ ড্রাইভ সেফ লাইফ। হ্যাঁ, তোমরা সব ভাবছো যে আমি রায়গঞ্জে কী করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি রায়গঞ্জে হচ্ছে, রায়গঞ্জ থেকে আমার একটা ভাড়া আছে। রায়গঞ্জ থেকে 2টো অফিসারকে নিয়ে হচ্ছে আমি যাব হচ্ছে বালুরঘাটে ওনাদের কাজকর্ম সারবে। কাজকর্ম সেরে আবার আমি ওদেরকে রায়গঞ্জে ড্রপিং করে দিয়ে আমি আবার একা একা মালদার দিকে রওনা দেব। তো এই হচ্ছে আজকে আমার কাজ। বাহ, টাকা আছে, টাকার ভরতে হলো না, না তো এখন আবার 10 মিনিট লেগে যেত। এই যে গাজল টোল প্লাজা ক্রস করলাম, সামনে জংশন পড়বে, মানে হচ্ছে গাজলের জংশন। ডান দিক দিয়ে চলে গেলে চলে যাব হচ্ছে আমরা লাস্ট হিলি বর্ডার, মানে হচ্ছে বালুরঘাট। আর বাম দিক দিয়ে চলে গেলে চলে যাব হচ্ছে আমাদের মালদার হরিশ্চন্দ্রপুর, তারপরে হচ্ছে বিহার। আর আমরা সোজা চলে যাব, কারণ যে আমরা যাচ্ছি হচ্ছে রায়গঞ্জ। চলো, সামনে জংশন পড়বে, জংশনে দেখা হচ্ছে। তার সঙ্গে কথা বলতে বলতে আমি চলে আসলাম গাজল টোল প্লাজা। এই যে গাজল টোল প্লাজা ক্রস করছি। এই হচ্ছে গাজলের জংশন। এই বাম দিক দিয়ে চলে গেল হচ্ছে হরিশ্চন্দ্রপুর। আর এই যে ডান দিক দিয়ে যারা হিলি বর্ডার যেতে চাইবে বা বালুরঘাট যেতে চাইবে, ডান দিকে যাবে। আরও সামনেও রাস্তা আছে, কিন্তু এটা গাজল দিয়ে হচ্ছে রাস্তাটা। সবুজ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এই যে আমরা এখন মালদা সীমানা শেষ, এবার দিনাজপুর চালু। এখান থেকে আমাদের দিনাজপুর চালু। মালদা ঢোকার মুখে, এটা ঢুকছি। আর বেশিক্ষণ নাই, আর আধা ঘন্টার একটু বেশি টাইম লাগবে, আমি রায়গঞ্জে পৌঁছে যাব। এই যে এটা ঢুকছি এখন, দেখতে পাচ্ছ। এটার ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। আমরা সোজা বেরিয়ে যাব। বাঁ দিক দিয়ে চলে যাবে হচ্ছে আমাদের চাচল, আর ডান দিক দিয়ে জানি না কোথায় যাবে, ডান দিক দিয়ে বালুরঘাট। এইটা রায়গঞ্জ ঢোকার আগে একটু গাড়িটা নিয়ে দাঁড়ালাম, কারণ যে গাড়িটা একটু প্রবলেম দিয়েছে, কুলেন্ট লিক করছে। তাই দেখি ভিতরে কুলেন্ট আর হচ্ছে ডিস্টিল ওয়াটার পাওয়া যায় নাকি। ওই তো পাওয়া গেছে, ডিস্টিল ওয়াটার পাওয়া গেছে, কিন্তু কুলেন্টটা পাওয়া যায়নি। তো ডিস্টিল ওয়াটার, কিন্তু আমরা ডিস্টিল ওয়াটারটা নিয়ে আমি এখান থেকে রওনা দেবো। দেখা যাক সামনে পাওয়া যায় নাকি কুলেন্ট। এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাসে যাবো না, বাইপাসে পাশ দিয়ে রাস্তাটা কেটে গেলাম, কারণ যে বাইপাসে উঠতে গেলে আমাদের প্রায় 10-12 কিলোমিটার আবার ঘুরে আসতে হবে, মানে ময়ে হয়ে যাবে। তার থেকে ভালো বাঁ দিক দিয়ে আমরা চলে আসি। বাইপাসের রাস্তা, ডান দিক দিয়ে চলে যাবো হচ্ছে আমরা শিলিগুড়ি মোড় হয়ে আবার বাইপাসে উঠবো। কিন্তু আমাদের টাউনের ভিতরে যেহেতু কাজ, কসবা মোড় দিয়ে রাস্তা আছে। এই যে আমরা কসবা মোড় দিয়ে ঢুকে গেলাম, এই কসবা মোড় দিয়ে ঢুকে গেলাম। আর সামনেই এইখানে আমাদের রায়গঞ্জের যে পুলিশ লাইন,
এই যে কসবা মোড়েই, এই যে এখান থেকে রায়গঞ্জের পুলিশ লাইন চালু। এই যে হয়তো দোকানের জন্য হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু দোকানের পিছনে এই যে এগুলো সব পুলিশ লাইন। এখানে সব পুলিশের মাঠফাট হয়, ট্রেনিং সেন্টার রায়গঞ্জের। এই যে ট্রেনিং সেন্টার, ভালো দেখে নাও কেউ যদি আসতে চাও। এই যে রায়গঞ্জের ট্রেনিং কসবা মোড়ের এখানে হচ্ছে ট্রেনিং হয় পুলিশদের। আমি আর সামনের দিকে এগিয়ে যাব। রায়গঞ্জ শহরটা খুব সাজানো গোছানো, কিন্তু রায়গঞ্জের রাস্তাগুলো খুব ছোট ছোট, মানে এক দুটো গাড়ি পারাপার মানে পাশাপাশিতে ক্রস হবে না, এত ছোট রাস্তা। আর একটু পরে তো আরও জ্যাম লাগলে তখন তো আরও বিশাল জ্যাম লেগে যায়। তো আর আমি যেখানে যাব সেখানকার রাস্তাটা আমি ঠিকভাবে চিনি না, তো এখন আমাকে লোকেশনটা অন করতে হবে। এই যে জানি না কী আছে, মনে হয় ঠাকুর বিসর্জন না কি আছে, আমি ঠিক বুঝতে পারছি না। ঠাকুরের কোনো কিছু হবে হয়তো, সব নাচ করতে করতে যাচ্ছে, জানি না কোথায় যাচ্ছে। তো যাই হোক, আমি যেখানে যাব সেখানকার রাস্তাটা আমি জানি না, চিনি না, তো আমাকে এখন লোকেশনটা অন করতে হবে। তাহলে বন্ধুরা, আমি এখন তাহলে ভিডিওটা এখানে বন্ধ করলাম। একদম আমি লোকেশন অন করে আমি যেখানে যাব সেইখানে যেয়ে তোমার সঙ্গে। আমি হোটেলে পৌঁছে গেছি। এই যে পৌঁছে যে আমি আমার গাড়ি পার্কিংয়ে করে দিয়েছি। এই যে সেই হোটেল বিনায়ক হোটেল, রায়গঞ্জের বিনায়ক হোটেল, গাড়ি পার্কিং করে দিলাম। এবার যাই একটু কিছু চাটা খেয়ে আসি, তারপরে আমাদের অফিসার নামবে, অফিসারকে নিয়ে তারপরে জানি না কোথায় যাবে, যেখানে বলবে সেখানে যেতে হবে। এই যে রায়গঞ্জের হোটেল বিনায়ক।